শেয়ার বাজারে এমন ইন্ডিকেটর রয়েছে যেগুলো আমাদেরকে অটোমেটিক্যালি ইন্ডিকেট করে দেয় কখন মার্কেট ওপর দিকে যাবে আর কখন মার্কেট নিচের দিকে নামবে। তাহলে আপনি যদি আগে থাকতেই জেনে যান যে আপনার কেনা শেয়ার ওপর দিকে যেতে পারে, আপনার কেনা শেয়ার নিচের দিকে নামতে পারে, তাহলে কিন্তু ট্রেডিং অনেক ইজি হয়ে যাবে, রাইট? তো যে কারণে আপনাদের সুবিধার্থে আমরা নিয়ে চলে এসেছি টেকনিক্যাল ইন্ডিকেটর সিরিজ, যেখানে আমরা কথা বলবো কিছু ইম্পর্টেন্ট, পপুলার এবং ইউজফুল ইন্ডিকেটর নিয়ে পার্ট ওয়াইজ। সো আজকে অর্থাৎ পার্ট ওয়ানে আমরা কথা বলবো খুবই ইম্পর্টেন্ট, ফেমাস, পপুলার আর ইউজফুল ইন্ডিকেটর, সেটা হচ্ছে MACD ইন্ডিকেটর, মানে মুভিং এভারেজ কনভার্জেন্স ইন্ডিকেটর। ঠিক আছে? সো এই টাইপসের ইন্ডিকেটর যখন আমরা মার্কেটে দেখতে পাবো, তখন আমরা কিভাবে কিনবো, কিভাবে বিক্রি করব, কোথায় কিনবো, কোথায় বিক্রি করব, কোথায় টার্গেট নেব, কোথায় স্টপ লস নেব, কিভাবে কাজ করব, কিভাবে সিগন্যাল পাবো, এভরিথিং আমরা সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে কি আপনারাও কিন্তু MACD ইন্ডিকেটর ইউজ করে বাজারে ট্রেড প্ল্যান করতে পারবেন। ঠিক আছে? তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ বুঝে নিই MACD ইন্ডিকেটর কি, কিভাবে কাজ করে। সো দেখুন, প্রথমেই যদি আমরা MACD ইন্ডিকেটরের ব্যাপারে বুঝতে যাই, তাহলে আমাদেরকে জানতে হবে যে MACD অর্থাৎ মুভিং এভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। তো এই ইন্ডিকেটর আমাদেরকে ট্রেন্ডকে ফলো করতে সাহায্য করে, মানে এটা হচ্ছে ট্রেন্ড ফলোয়িং ইন্ডিকেটর। মানে বাজারে তিন রকমের ট্রেন্ড থাকে। একটা হচ্ছে যখন মার্কেট এইভাবে উপর দিকে যায়, সেটাকে বলা হয় আপ ট্রেন্ড। একটা হচ্ছে মার্কেট যখন নিচের দিকে নামে, তখন হচ্ছে ডাউন ট্রেন্ড। আর একটা হচ্ছে না নিচে নামে না উপরে যায়, মানে সাইড ওয়েজ ট্রেন্ড। ঠিক আছে? তো MACD ইন্ডিকেটর সবসময় আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে কাজ করে, মানে হচ্ছে ট্রেন্ডিং মার্কেটে কিন্তু কাজ করে, সাইড ওয়েজ মার্কেটে এই ইন্ডিকেটর কাজ করে না। এটা প্রথমে জেনে নিন। তাহলে এই MACD ইন্ডিকেটর তৈরি হতে গেলে চারটে কম্পোনেন্টসের দরকার, মানে চারটে জিনিস লাগে। কি কি? নাম্বার ওয়ান হচ্ছে MACD লাইন, যেটা কিন্তু গ্রিন লাইন বা ব্লু লাইন আমরা দেখতে পাই। নাম্বার টু হচ্ছে সিগন্যাল লাইন, যেটা রেড লাইন হিসেবে আমরা দেখতে পাই। নাম্বার থ্রি হচ্ছে জিরো লাইন, যেটা হচ্ছে সেন্টার লাইন, মানে সেন্টার বরাবর আমরা দেখতে পাবো। আর নাম্বার ফোর হচ্ছে হিস্টোগ্রাম। ঠিক আছে? তো কীরকম দেখতে হয় MACD? দেখুন, MACD কিন্তু এরকম টাইপসের দেখতে হয়, রাইট? অর্থাৎ কি, আমরা কি দেখলাম না, MACD-তে আমরা চারটে কম্পোনেন্টস দেখতে পাচ্ছি। কি কি কম্পোনেন্টস? এই যে গ্রিন লাইন আমরা দেখতে পাচ্ছি, এই গ্রিন লাইনটাকে বলা হচ্ছে কি লাইন? MACD লাইন। এই যে রেড লাইন আমরা দেখতে পাচ্ছি, এই রেড লাইনটাকে বলা হচ্ছে কি লাইন? সিগন্যাল লাইন। আর এই যে মাঝ বরাবর একটা লাইন আমরা দেখতে পাচ্ছি, লেখা আছে জিরো, দিস ইজ জিরো লাইন। আর এই যে অনেক সময় আমরা লাল দেখতে পাচ্ছি, ওপর দিকে সবুজ দেখতে পাচ্ছি ছোট ছোট, নিচের দিকে লাল দেখতে পাচ্ছি, সবুজ দেখতে পাচ্ছি, হিস্টোগ্রাম। এটাকেই বলা হচ্ছে যে MACD-র হিস্টোগ্রাম। ঠিক আছে? তো এই চারটে কি কম্পোনেন্টস নিয়েই তৈরি হচ্ছে আমাদের MACD ইন্ডিকেটর। তাহলে MACD ইন্ডিকেটর কাজ কিভাবে করে, দেখুন সেটা কিন্তু আমরা আগে বুঝে নেব। MACD ইন্ডিকেটর কিভাবে কাজ করে? দেখুন, সিম্পলি যখন বাজারে MACD লাইন সিগন্যাল লাইনকে ক্রস করবে, মানে দু টাইপসের ক্রস ওভার হয়। ঠিক আছে? আমরা এখানে লিখে রাখছি ক্রস ওভার ওয়ান, আর একটা হচ্ছে ক্রস ওভার টু। তো ক্রস ওভার ওয়ান হচ্ছে পজিটিভ অ্যান্ড ক্রস ওভার টু হচ্ছে নেগেটিভ। খুবই খুবই সোজা। দেখুন, সিগন্যাল লাইন হয় রেড লাইন। ঠিক আছে? তো ধরুন এটা হচ্ছে সিগন্যাল লাইন। ঠিক আছে? এটা হচ্ছে সিগন্যাল লাইন। আর সিগন্যাল লাইনকে যখন MACD নিচ থেকে ওপর বরাবর ক্রস করবে, এই যে একটা ক্রস ওভার পেলাম, দিস ইজ পজিটিভ ক্রস ওভার, মানে এখানে আমরা কিনতে পারি। ঠিক আছে? এখানে আমরা কিনতে পারি, মানে এই সমস্ত ক্রস ওভার যখন আমরা মার্কেটের মধ্যে দেখতে পাবো, যখন সিগন্যাল লাইনকে MACD নিচের থেকে ওপরে ক্রস করবে, তখন আমরা এন্ট্রি বানাতে পারি। কেন না, বাজার এবার ওপর দিকে যেতে পারে। আর যখন সিগন্যাল লাইনকে MACD লাইন ওপর থেকে নিচের দিকে ক্রস করে নামবে, তখন কিন্তু আমরা সেল করতে পারি। ঠিক আছে? তখন আর কেনার কথা ভাববো না, তখন কিন্তু মার্কেট নিচে পড়তে পারে, তাই আমরা সেল করার কথা ভাবতে পারি। এটা হচ্ছে নেগেটিভ ক্রস ওভার। মানে সিম্পল কথাই বুঝুন যে ব্যাপারটা কি হলো আমাদের। ব্যাপারটা হলো যে যখন আমাদের সিগন্যাল লাইন, মানে এই যে রেড লাইন দেখতে পাচ্ছি, এই রেড লাইনকে ব্লু লাইন নিচ থেকে উপরে ক্রস করবে, তখন আমরা কিনবো। আর যখন সিগন্যাল লাইনকে আমাদের এই গ্রিন লাইন ওপর থেকে নিচের দিকে নামবে, তখন কিন্তু আমরা সেল করব। ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। বোঝাতে পারলাম? চলুন আমরা চার্টে গিয়ে আপনাদেরকে আরো ইজি করে দিচ্ছি। দেখুন, এই যে আমরা দেখতে পাচ্ছি গ্রিন লাইন, রাইট? তাহলে গ্রিন লাইন, এটা গ্রিন লাইন দেখুন এখনো অবধি নিচে চলছে, রেড লাইন ওপরে আছে। তাহলে গ্রিন লাইনটি কি হচ্ছে, নিচ থেকে ওপরের দিকে রেড লাইনকে কিন্তু ক্রস করলো এই জায়গাটাতে, রাইট? এটা হচ্ছে আমাদের কি পজিটিভ ক্রস ওভার, মানে এখানে আমরা সংকেত পাচ্ছি কেনার জন্য।
ঠিক আছে। আর আমরা যখনই দেখুন এখানে উপর দিকে আছে গ্রিন লাইন আর রেড লাইন আছে নিচের দিকে, কিন্তু এখানে ক্রস করে গেল, এই জায়গাগুলোতে আমরা কি করব, সেল করব। এখানে আমরা বাই করব, এখানে আমরা সেল করব, এখানে আমরা সেল করব, এই জায়গাগুলোতে আমরা বাই করার কথা ভাবতে পারি, এখানে আমরা সেল করার কথা ভাবতে পারি। সিম্পল, আমি লিখে দিচ্ছি এখানে, যখন সবুজ লাইন লাল লাইনকে নিচের থেকে উপরে ক্রস করবে তখন কেনার কথা ভাবতে পারি, আর যখন সবুজ লাইন লাল লাইনকে ওপর থেকে নিচের দিকে ক্রস করবে তখন কিন্তু আমরা সেল করার কথা ভাবতে পারি। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে এবার যদি আমরা চার্টটাকেও দেখে নিই, দেখুন ভালোভাবে আমরা বুঝতে পারবো। তার আগে হ্যাঁ আমাদেরকে শিখতে হবে কিভাবে আমরা এমএসিডি লাইনটাকে অ্যাড করব ইন্ডিকেটরটাকে। সো দেখুন আমরা যখন চার্ট খুলবো এরকম ইন্টারফেস দেখতে পাবো। সো সিম্পলি আপনারা ট্রেডিং ভিউ বা ডিম্যাট অ্যাকাউন্টে ইন্ডিকেটার্সের অপশন পাবেন। সো ইন্ডিকেটার্সে আপনারা চলে যাবেন, এখানে আপনারা সার্চ করবেন এমএসিডি। সো এই যে প্রথমে আমরা যে অপশনটা পাচ্ছি মুভিং এভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্সের, সেটাকে আমরা অ্যাড করে নেব। ঠিক আছে, এবং এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে দেখুন সেটিং আমরা কিছু চেঞ্জ করতে পারি। কি সেটিং চেঞ্জ করব না, শুধু আমরা কালারটা চেঞ্জ করে দেবো। 12, 26, 9 যেগুলো আছে এগুলো কিচ্ছু চেঞ্জ করব না। 12 আর 26 হচ্ছে এমএসিডি লাইন, 12 দিনের আর 26 দিনের ইএমএ নিয়ে তৈরি হয়, আর সিগন্যাল লাইন 9 দিনের ইএমএ নিয়ে তৈরি হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো এগুলো আপনাকে চেঞ্জ করার দরকার নাই, সিম্পলি আপনারা চলে যাবেন স্টাইলে। এখানে এমএসিডির যে রং আর সিগন্যাল লাইনের রংটা একটু চেঞ্জ করে নেবেন। এমএসিডি আমরা করব গ্রিন আর সিগন্যাল লাইন আমরা করব রেড, দ্যাটস ইট, আর কিচ্ছু চেঞ্জ করব না। এবারে দেখুন আমরা কি জানলাম, তাহলে আমরা জানলাম যে যখনই এমএসিডি লাইন কি হবে না সিগন্যাল লাইনকে নিচ থেকে ওপরে ক্রস করবে তখন আমরা কেনার কথা ভাববো। এই জায়গাটাতে দেখুন এমএসিডি নিচে ছিল আর রেড লাইন ওপরে ছিল, বাট এই জায়গাটাতে ক্রস করে গেছে, মানে কি বলছে এখানে মার্কেট এবার আপ যেতে পারে, আপনি কিন্তু কেনার কথা ভাবতে পারেন। মার্কেট কি হলো, মার্কেট আপে চলে গেল, রাইট। তাহলে এই জায়গাটাতে দেখুন একবার কি দিয়েছে না, ক্রস করছে আবার ওপর থেকে নিচে, মানে সেল করার কথা বলছে, মার্কেট নিচের দিকে এলো। আবার দেখুন এখানে কি হচ্ছে না, ক্রস করছে সবুজ লাইন রেড লাইনকে নিচ থেকে ওপরে, তাহলে মার্কেট কি হলো, আবার দেখুন উপরের দিকেই চলে গেল মার্কেট। দেখুন এখানে কিন্তু মার্কেট কি হচ্ছে, মার্কেট ওপর দিকে চলে গেল। আবারও দেখুন এখানে সিগন্যাল পেয়েছেন নিচের দিকে নামলো, আবারও এখানে সিগন্যাল পেয়েছেন আবার উপর দিকে গেল। তাহলে খুব ইজিলি আমাদেরকে এমএসিডি বুঝতে সাহায্য করছে যে মার্কেট কখন উপরে যাবে আমরা কখন কেনার কথা ভাবতে পারি, মার্কেট কখন নিচে যাবে আমরা কখন বিক্রি করার কথা ভাবতে পারি। তাহলে এবারে হচ্ছে ট্রেড প্ল্যান আমরা কিভাবে করব। দেখুন খুবই সিম্পল, যখন আমরা ক্রস ওভার পাবো, আমরা যে ক্যান্ডেলে পাচ্ছি ক্রস ওভার ওপর দিকেও আমরা দেখব। তাহলে ধরুন এই ক্ষেত্রে একদম এক্স্যাক্ট এই জায়গাটাতে আমরা পেয়েছি, রাইট, এই জায়গাটাতে। তাহলে এটা হচ্ছে এই ক্যান্ডেল, মানে এখানে যদি আপনি এন্ট্রি বানান দেন আপনাকে স্টপ লস নিতে হবে এই ক্যান্ডেলের নিচে। ঠিক আছে, এখানে আপনি স্টপ লস আর এন্ট্রি থেকে স্টপ লসের যে ডিস্টেন্স হবে ওপর দিকে আমরা সবসময় দ্বিগুণ যাব, কেননা আমরা জানি ট্রেডিংয়ে 1:2 রিস্ক অ্যান্ড রেওয়ার্ড রেশিও ইম্পর্টেন্ট, তাছাড়া প্রফিটেবল হতে পারবো না। ঠিক আছে, অর্থাৎ কি আপনি যে ক্যান্ডেলে বাই করছেন আপনি সেই ক্যান্ডেলের নিচে এসএল রাখুন, আর আপনি তার দ্বিগুণ টার্গেট রাখুন, বা আপনি যখনই ওপর দিকে সিগন্যাল পাবেন সেলের তখন কিন্তু প্রফিট বুক করে এক্সিট করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু ট্রেড প্ল্যান করতে পারেন। আমরা আরও একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে খুব সুন্দর আমরা একটা এক্সাম্পল পাচ্ছি। কি এক্সাম্পল না, দেখুন নিচ থেকে উপরের দিকে ক্রস করছে, তাহলে এখানে আপনি কিনতে পারেন। আর দেখুন এই জায়গাতে যখন আপনি পেয়েছেন সিগন্যাল, এখানে আপনি অর্থাৎ এই জায়গাটাতে এক্সিট করে যান এখানে কিনে, বা আপনি আগেন কিন্তু এই সমস্ত জায়গাতে কেনার অপরচুনিটি পাচ্ছেন। ঠিক আছে, আপনি কিন্তু এখান থেকে কিনে আবারও উপর দিকে যেতে পারছেন, এতটা পয়েন্ট ক্যাপচার করতে পারছেন। আবার এখানে দেখুন সেলিং সিগন্যাল দিয়েছে, আপনি এক্সিট করে যান, মার্কেট নিচের দিকে পড়ে গেল। ঠিক আছে, তাহলে এবারে আমরা জানি যে টাইম ফ্রেম কি ইউজ করব, কেননা ডিফারেন্ট টাইপসের ট্রেডিং হয়, স্ক্যাল্পিং হয়, ইন্ট্রাডে হয়, সুইং হয়, পজিশনাল হয়। তো দেখুন স্ক্যাল্পিং ট্রেডার্সদের জন্য আমি বলবো 1 মিনিট, 5 মিনিটস, 10 মিনিটস অবধি চেক করে নেবেন। আর ইন্ট্রাডের জন্য 5 মিনিটস, 10 মিনিটস, 15 মিনিটস, 1 আওয়ার অবধি দেখবেন। সুইংয়ের জন্য 15 মিনিটস, 1 আওয়ার, 4 আওয়ার, ডেলি আর উইকলি টাইম ফ্রেমে কিন্তু আপনারা অ্যানালাইসিস করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু এসে টাইম ফ্রেমটা চেঞ্জ করে করে আপনারা দেখবেন। সিম্পলি দেখুন আমরা যদি 5 মিনিটসের টাইম ফ্রেমে আসি তাহলে কিন্তু এরকম চার্ট দেখতে পাবো আমরা, রাইট, এরকম। তো দেখুন সিম্পল এখানেও আমরা বুঝতে পারছি যে এই জায়গাটাতে আমাদের কিনতে বলছে আর এই জায়গাগুলোতে আমাদের বিক্রি করতে বলছে, মানে এখানে এই যে এতটা আপনি পয়েন্ট ক্যাপচার করলেন শুধুমাত্র এমএসিডি ইন্ডিকেটর দিয়ে। হ্যাঁ, কিন্তু মাথায় রাখবেন যে বাজারে এমন কোনো ইন্ডিকেটর নেই যেগুলো কিন্তু আপনাকে প্রপার মানে সবসময়ই বলবে যে এখানে মানে মার্কেট ওপরে যাবে মার্কেট নিচে যাবে, এগুলো অনেক সময় ফেল করে যায়, যার জন্য ট্রেডিং করার জন্য স্টপ লস মেনটেন করতেই হবে। ঠিক আছে, অর্থাৎ কি আপনার দিকে যদি মার্কেট না যায়
তাহলে কিন্তু আপনাকে লস বুক করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, এটা ছিল আমাদের এমএসিডি ইন্ডিকেটার। তো এর পরেও যাদের এমএসিডি নিয়ে কোনো কনফিউশন থাকলো, কোশ্চেন থাকলো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। আর পাশাপাশি আমাদের এই সিরিজের পার্ট 2 দেখার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন তাহলে দেখা হচ্ছে পার্ট 2-তে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।